হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সামিম ব্লগ। তো সামিমের চ্যানেলের পক্ষ থেকে আমাদের গোটা টিমের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার একমাত্র ভাইকে সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবে, ভিডিওগুলো একটু শেয়ার করে দেবে, তবে তো ভিউজ হবে না, তবে তো সবাই দেখতে পাবে, তাই তো? তো আমাদের এখানে একটা সুন্দর গায়ক গান করছে। ভাই তোমার কি পয়সা হারিয়ে গেছে? তো বস, এইখানে আমাদের শুটিং হবে, এই মোড়টাই। মানে এখন শুধু পাটের সিজন, তো কি শুধু চারি সাইডে পাট, হ্যাঁ যেখানে দেখবো সেখানে পাট। তো এই যে এখানে শুটিং হবে, মাইনুল ভাই রেডি, আমাদের ভাই এই যে খেপা পাগল বিল্লি চলে। আর এই হচ্ছে নায়কের মতো সাকিব খানের মতো দেখতে আমার এই ভাইটা। সাইকেল আসছে, সাইকেল। আর তো গান দেখতে আসছে আমার মনে। আর এই যে মাইনুল ভাই। তো চলো ভিডিও শুরু করি। তো গাইজ দেখছো আমাদের শুটিং চলছে, ঠিক আছে? এই যে মাইনুল ভাই আর তিশা ডায়লগ হচ্ছে, সবাই ভাইকে ক্যামেরা করে দিয়েছি, ক্যামেরা করছে। তোমার ছবি দেখি, তোমাকে আমি খুব ভালোবাসি। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। মিস্টেক করে ফেলি। রোদ গরম পড়ছে খুব। কিছু বলবে মনে হচ্ছে, অনেকক্ষণ থেকে দেখছি ফলো করছে আমাকে। আমার মনে হয় তুমি আমায় কিছু বলবে। না, আমি তোমাকে ফলো করছি ঠিকই, কিন্তু বিশ্বাস করো এটা আমার কোনো দোষ নাই। আচ্ছা, তাহলে দোষটা কার? রাত্রের দোষ। এখানে শুটিং চলছে আর এইদিকে দর্শক দেখলাম। রাত্রে আমি তোমাকে দেখে খুব স্বপ্ন দেখি, মনে হয় যে তোমার সঙ্গে আমি সংসার করছি, জানো? আচ্ছা, তোমরা যদি ইয়াং ছেলেরা এইভাবে নিয়ে স্বপ্ন দেখো, তাহলে যারা একটু দেখতে পারে তাহলে তো বিয়েই হবে না। আচ্ছা, তুমি কি ওকে প্রেম করবে? আমার মতামত একটু আলাদা। আমি আগে বিয়ে করব, তারপরে প্রেম করব। বাহ, দেখো, এবার তাহলে টিচার যারা ক্লোজ সমাজে হচ্ছে, একটু দেখতে খারাপ তাদের তো দেখছো? বিয়েই হবে না। আচ্ছা, তুমি কি আমার সাথে প্রেম করতে চাও? আমি কার ইচ্ছা মতো কাজ করবো না। আমি এ বাড়ির বড়, আমি আমার ইচ্ছা মতো কাজ করবো। এই কি বললে তুমি? শুনতে পেলাম না, একবার বলো কি বললে? কাপড় গেলা খেয়েছিলাম, আমারও তো একটা স্বাধীনতা আছে, তাই না? আগে আমি তারপরে কাপড় গেলা কাজ। আমি একটা পুরুষ মানুষ, আমার তো স্বাধীনতা আছে, তাই না? তুমি নিজেকে পুরুষ বলে আর ছোট করো না। হাজার হোক তুমি আমার একটা মাত্র স্বামী। তুমি নিজেকে সুপুরুষ বলো, তবেই তো আমার ভালো লাগবে। আরে, কোনটা পুরুষ আর কোনটা সুপুরুষ সেটা আমি ভুলে গেছি। তোর চেহারাটাই সুন্দর রে, তোর ভেতরটা যে জিলেপির মতন পাখা, সেটা আমি জানতাম। জামাই আমার কিছু হয়েছে না, এখন তো আমাকে যাওয়া সেদিনকে একটা শট এরকম ঘোলা হইলো। হালকা খাওয়া। চলো অ্যাকশন। জামাই, বাড়ি কাজ এখনো হয়নি, মাঠে কখন যাবা? শ্বশুরবাবু, আপনি এক কাজ করেন, আমাকে অপারেশন করেন, আরো 4টা আমার হাত লাগিয়ে দেন, তাহলে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি কাজ বললেই তুমি লাখে কাঁদো। তুমি আমার ছেলের মতো। কত রাগাও না তো। এ গিয়ে চলে এসছে শুধু আমার পিছে পিছে। আরেকবার যাও। আবার দাও। আও তো আগাছো কোন আগাও না, কুলোজ মারছো বুঝলে। দেখ না, আছে রেডি, ক্যামেরা চাপ যা রাখছেন। আপনি কোনো টেনশন করেন না, আপনার সব কাজ আমি করে দেবো। হ্যাঁ, আপনার যদি জামা কাপড় থাকে তাহলে দেন, আমি কেচে দিচ্ছি। আমি ঘর জামাই না, আমাকে তো সবকিছু পারতে হবে। সেই তুরন্ত তো সে একটা থালি মারছিস, আবার এত কথা কিসের?
আহ, স্ক্রিপ্টটা না হবে না। ঘর জামাই ছিলাম কিন্তু এখন আর নাই। আমার ডিউটি শেষ হয়ে গেছে। কি গো, জামা কাপড় বোঝাচ্ছ কেন? কোথায় যাবে তুমি? তোমার ভালোবাসা ওভারলোড হয়ে গেছে, আমি সহ্য করতে পারছি না, তাই বাড়ি যাবো। বাড়ি যাবে মানে? তুমি না ঘর জামাই? তোমার পার্সোনাল আমি ঘর জামাই ছিলাম কিন্তু আমার ঘর জামাই ডিউটি শেষ। আমি ঘর জামাই ছিলাম কিন্তু এখন আমার ঘর জামাই ডিউটি শেষ। আমি বাড়ি যাবো। এখন বাড়ি যাবো। আব্বা যে তোমাকে ফোন করে জামাই ছিল সে কথা বলে তুমি আমাকে বলো না। সব সব কথা কথা তোমাকে বলতে হবে নাকি? শোনো, তোমার পার্সোনাল কথা তুমি আমাকে না বলো, হ্যাঁ, কিন্তু আমার ফ্যামিলির কথা তুমি আমাকে বলতে। আব্বার সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছিল, আব্বা খুব অসুস্থ, এই কথা তুমি আমাকে একবার জানাওনি। তুমি বাড়ি গেলে তুমি চলে গেলে আমাদের সংসারে কে খাটবে? তোমার সংসার তোমার সংসারে আমি অনেক ভূতের মতন খেটেছে, হ্যাঁ। এই খাটনিটা যদি আমার সংসার করতাম তাহলে আমার বাপ্পাটা খুব খুশিতে দেখতাম। বাবা রে, বাবা রে, আমার স্বামীর মুখে বল ফুটে দেখছি। তোমার প্রেমে আমি তোমার প্রেমে আমি অন্ধ ছিলাম, তাই সব তাই সব মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আমি আর সহ্য করতে পারবো না। আরে তুমি চলে গেলে আমার কি হবে? কেন? দ্বিতীয় বছর দ্বিতীয় ঘর জামাই আসবে, তার সঙ্গে ঘর সুন্দরভাবে সংসার করবা। তুমি আসলে একটা কাপুরুষ। তুমি যদি একটা পুরুষই হয়ে থাকো তাহলে বউকে ভালোবাসতে পারো, অথচ বউকে শাসন করতে পারো না। তোমার কি আমাকে শাসন করার কোনো অধিকার নেই? মুখে শাসন করা মানে বউকে শাসন করা মানে মারা, গালি দেওয়া দুটো সময়। এটা সুপুরুষের কাজ না। খুব নীতিবাক্য ঝাড়ছো দেখছি। কেউ যদি নিজে থেকে পরিবর্তন না হয় তাহলে পৃথিবীর কোনো শক্তি থেকে পরিবর্তন করতে পারবে না। মানুষের শরীরে পরিবর্তন হয় কিন্তু চরিত্র পরিবর্তন হয় না। তুমি ভালো থেকো, গুড নাইট, টাটা, বাই। দেখে লাস্টে হাসাতেই হবে। কত কষ্ট করে কন্ট্রোল করলাম। কি ব্যাপারে সেটা